আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে যখন সৃষ্টি করার ইরাদা করলেন, ইচ্ছা করলেন, তখন অনেক বাধা করেছিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে তৈরি করবেন না, সৃষ্টি করবেন না কেন? এরা দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদে, অন্যায় অত্যাচারে, জুলুমিয়াত, বিভিন্ন গুনার কাজে এরা লিপ্ত হয়ে যাবে। এই মনুষ্য জাতিকে তৈরি করবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুল আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা কেউ জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আমার আল্লাহ পাক কুল কায়নাতের মালিক, বিশ্ব জগতের মালিক, সেই রব্বুল আলামিন যেটা জানে পৃথিবীর কোন মানুষের, কোন বৈজ্ঞানিক, কোন কাউকে জানার মতো ক্ষমতা নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আদমকে তৈরি করব, মনুষ্য জাতিকে তৈরি করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ও জিবরাইল যাও যাও যাও, জমিনে চলে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসবেন, আমি আদমকে তৈরি করবো আমি নিজে হাতে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এই জমিনে চলে আসলেন। আল্লাহর হুকুমে মাটি নিয়ে যাবে, এই আদমকে তৈরি করবেন। এ আমার সোনামানিকেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার সোনামানিকেরা শুনে নাও, জেনে নাও, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, এই জমিনের মাটি তোলার জন্য তিনি তৈরি হয়ে গেলেন, প্রস্তুতি নিয়ে নিলেন। তখন এই মাটির জবান থেকে বলতে লাগে, ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই মাটি নিয়ে যাবেন না, এই মাটি নিয়ে যাবেন না, এ মাটি দিয়ে আদমকে তৈরি করবেন না, এ মাটি দ্বারা আদমকে তৈরি করবেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি, মাটি তুমি এত কাকুতি মিনতি করবেন না, আল্লাহ পাকের হুকুমে আমি মাটি নিয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাটি দ্বারা আদমকে তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শুনে মানিকেরা যখন মাটি বলতে লাগলে, আদম, এ হযরত জিবরাইল মাটি দিয়ে আদমকে তৈরি করবেন না, এই আদমকে তৈরি করলে তারা দুনিয়ার জমিনে আসবে, তারা অন্যায় অত্যাচার করবে, তারা জুলুম করবে, তারা আমার এই মাটি জাহান্নামের ভিতরে যাবে, আমি মাটি সহ্য করতে পারবো না। এ কথা শুনে মাটি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি মাটি নিয়ে আসবো, মাটি তোলার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছি। এমন সময় আপনার মাটির জবান থেকে বলতে লাগে, হে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই মাটি দিয়ে মাটি নিয়ে যাবেন না, অথচ এই মাটি দিয়ে আদমকে তৈরি করবেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে গেলেন। আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও জমিনে যাও, আমি মাটি নিয়ে আসি, আমি আল্লাহ পাক ওই মাটি দ্বারা নিজের কুদরতি হাত দিয়ে আদমকে তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হযরত মিকাইল আলাইহিস
আসলেন, আবার মাটি বলতে লেগেছে, মিকাইল তুমি মাটি নেবে না, এ মাটি নিয়ে আদমকে তৈরি করবেন না, এ মাটি নিয়ে তুমি যাবেন না, এ মাটি দিয়ে যদি আদমকে তৈরি করো, এ মাটি দিয়ে যদি আদমকে সৃষ্টি করো, তারা এই দুনিয়ার জমিনে গিয়ে অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে, বিভিন্ন গুনার কাছে তারা লিপ্ত হবে। আর আমার আল্লাহ পাক ওই গুনার বিনিময়ে, ওই অত্যাচারের বিনিময়ে, ওই জুলুমের বিনিময়ে জাহান্নামে দিয়ে দেবে। আমি মাটি সহ্য করতে পারবো না। একথা শুনে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মাটি নিয়ে আসার জন্য আমি তৈরি হয়ে গিয়েছিলাম, মাটি তুলবো, এমন সময় মাটি থেকে কান্নার আওয়াজ আসে। ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মাটি তুমি তুলে নিয়ে যাবেন না, এই মাটি দিয়ে আদমকে তৈরি করবেন না, তাই আমি মাটি না নিয়ে ফিরে চলে এসেছি। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন। ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যাও যাও যাও, আবার জমিনে চলে যাও, মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করব। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবারও ফিরে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলতে লাগবে, আল্লাহ পাক মাটি নিয়ে আসতে পারলাম না। সর্বশেষ হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাবে। ও হযরতে আজরাইল আলাইহিস সালাম, যাও যাও, জমিনে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা আমি আদমকে তৈরি করব, এই মাটি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, আবার মাটি ওরকম বলতে লাগে, কানতে লেগেছে। ও হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আমিন এসেছিল, হযরতে মিকাইল আমিন আলাইহিস সালাম এসেছিল, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসেছিল, তারা কেউ মাটি নিয়ে যেতে পারেনি, তুমিও মাটি না নিয়ে চলে যাও। ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও মাটি, আমি কারো কথা শুনবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করেছে, আমার জমিনে পাঠিয়েছে, আমি সেই আল্লাহর হুকুমের জন্য মাটি নিয়ে চলে যাব, তোমার কথা আমি শুনবো না। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ তাআলা আপনার হুকুম তামিল করার জন্য আমি হযরত আজরাইল মাটি নিয়ে এসেছি, আপনি আদমকে তৈরি করেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের চারটে মশহুর ফেরেশতা নাম জানেন তো? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা হলো মশহুর ফেরেশতা, বিখ্যাত ফেরেশতা। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করবে, এনাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, যাও মাটি নিয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়ে আমি নিজে কুদরতি হাতে এই আদমকে তৈরি করব। কিন্তু সব ফেরেশতা এসেছে, হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল কেউ নিল না, কারণ এই মাটি কান্না শুরু করেছে, কাকুতি মিনতি করতে লেগেছে যে মাটি দিয়ে আদমকে তৈরি করবেন না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও এই দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এনার যে তিনজন ফেরেশতা এসেছিল, মাটি নিয়ে যেতে পারলো না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে চলে গেলেন।
চলে যাওয়ার পরে তখন আমার আল্লাহ পাক ওই মাটি দিয়ে আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করলে, তৈরি করার পর এবার শুরু হয়ে গেছে খেল। হে আজরাইল, এই আদম তুমি এই মাটি নিয়ে যখন চলে এসেছো, মাটির কথা না শুনে আমি আল্লাহ পাক তৈরি করেছি, তবে আদম সন্তানদেরকে রূহ কবজ করার দায়িত্ব তোমাকে নিতে হবে। আদমকে রূহ কবজ করার দায়িত্ব তোমাকে নিতে হবে। না আল্লাহ, এত বড় দায়িত্ব আমাকে দেবেন না। এ যখন আমি কোন ছেলে কোন দুনিয়ার জমিনে কাউকে আমি যখন রূহ কবজ করব, জান কবজ করব, তারা আমাকে গালিগালাজ করবে। ধরে নেন কারো ছেলে, কারো সন্তান, কারো দাদু, কারো দাদা যখন মারা যাবে তখন তারা কান্নাকাটি করবে, আর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খারাপ মনোবৃত্তি হবে, তারা খারাপ বলবে, তারা আমাকে গালিগালাজ করবে। আমি এ দায়িত্ব নিতে পারবো না আল্লাহ পাক। আমি মাটি এনেছি, আপনি আদম তৈরি করেছেন, ওই পর্যন্ত আমার কাজ শেষ। আমাকে এই দায়িত্ব আমাকে দেবেন না। এ দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লেগেছে, ও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমাকে সিস্টেম তৈরি করে দেব, আমি আল্লাহ তোমাকে সিস্টেম বানিয়ে দেব। তরুণেরা, আমার আল্লাহ পাক রওদা করে নিয়েছে, আজরাইল আমি তোমাকে সিস্টেম তৈরি করে দেব, আমি তোমাকে সিস্টেম বানিয়ে দেব। সেই সিস্টেমে তুমি চলাফেরা করবে, তোমাকে কেউ খুঁজে পাবে না। তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লেগেছে, আজরাইল, হে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক তোমাকে সিস্টেম বানিয়ে দিয়েছে। আজকে 9টার সময় যদি ভারতবর্ষের জমিনে একজন মরে, আবার এই 9টার সময় আমেরিকা একজন মরবে, আবার দেখা যাচ্ছে সৌদি আরবে একজন মরবে, আবার দেখা যায় ইন্দোনেশিয়া একজন মরবে, আবার দেখা যায় কুয়েতে একজন মারা গিয়েছে, আবার দেখা যায় বিভিন্ন পাকিস্তান, আফগানিস্তান, ওই একই টাইমের ভিতরে মানুষ মারা যাবে। আর সেই একই টাইমের ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে, জান কবজ করবে। ও রব্বুল আলামিন, কিভাবে হয়, এ কিভাবে আমি পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লেগেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এই গোটা দুনিয়াটা তোমার হাতের মুঠোর মধ্যে এনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আজকে ভারতবর্ষে ইন্তেকাল করবে 9টার সময়, আমেরিকায় করবে 9টার সময়, পাকিস্তানে করবে 9টার সময়, আফগানিস্তান করবে 9টার সময়, ইন্দোনেশিয়ায় করবে 9টার সময়। তাহলে আজরাইল তুমি কিভাবে টাইম মেইনটেইন করবে? তুমি তো পারবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুঠোর মধ্যে এই গোটা পৃথিবীকে দিয়ে দিয়েছে। যখন একই টাইমে অনেক দুর্ঘটনা হয়ে মারা যায়, কিন্তু সম্ভব তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে, জান কবজ করবে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওই মারার পিছনে আমি এমন এমন একটা ওসিলা লাগিয়ে দেব, এমন একটা ওসিলা করে দেব, হে আজরাইল, তোমাকে কেউ বলবে না যে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার বাপের, আমার দাদুর, আমার ছেলের, আমার মেয়ের জান কবজ করেছে। এ খবর কোনোদিন
কোনোদিন বলবে না। আচ্ছা বলুন, এখানে যতগুলো মানুষ আছে আমরা অনেকের লাশ নিয়ে দাঁড়িয়েছি, অনেকে জানাজার নামাজ পড়েছি, অনেক মৃত্যু বাড়িতে আমরা হাজির হয়েছি। আজকের বুকে হাত দিয়ে বলুন, আমরা কি কোনো সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করতে পেরেছি কি? বলুন না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে, জান কবজ করবে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে, হে আজরাইল, এমন সিস্টেম বানিয়ে দেব, এমন জিনিস করে দেব, তোমার খোঁজ খবর কেউ নেবে না, তোমাকে কেউ বলবে না যে ওই আজরাইল এসে আমার বাপের জানটা নিয়ে চলে গেছে, আমার ছেলের জানটা নিয়ে চলে গেছে, এ খবর কেউ বলবে না। বলবে কি, কোনো না কোনো ওসিলা দিয়ে যখন দুনিয়ায় থেকে বিদায় নেবে, আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামগণ পাবে না। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি কুল কায়নাতের মালিক, তিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছে, সমস্ত জগৎকে তিনি তৈরি করেছে। যেমন আদম সন্তানদেরকে খুব ভালোবেসে তৈরি করেছে, আবার বলে দিয়েছে, হে আদম, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, তোমাদের পিছনে একজন ঘুরে বেড়াচ্ছে, মৃত্যু। মৃত্যু তোমাদের শিয়রে এসে দাঁড়িয়ে যাবে, মৃত্যু তোমাদের হবে, মৃত্যু তোমাদের একদিন না একদিন হবে। সেই দিন আজরাইল এসে তোমাদের শিয়রে দাঁড়িয়ে যাবে। বাবা, সেই দিনটাকে তোমরা ভুলো না। আমার আল্লাহ পাক তাই তো বলেছে, আমা খলাক জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে তৈরি করেছি, বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদু, ইবাদত করার জন্য, আমার আরাধনা করার জন্য, আমাকে উপাসনা করার জন্য। আমি যে আল্লাহ, এই আল্লাহ বলে মানতে হবে। আমি আল্লাহ, আমার দেয়া হুকুমকে তোমাদেরকে মানতে হবে। আমি তোমাদেরকে এমনি বানাইনি, আমাদের এই জগতে বানিয়ে মেহমান হিসাবে, মুসাফির হিসাবে পাঠিয়েছে, সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পাঠিয়েছে, ব্যবহার করো। আবার যখন তোমাদের 65 বছর, 70 বছর, 50 বছর, 35 বছর যখন তোমাদের শেষ হবে, আবার এই দুনিয়ার মালিকানা দুনিয়ায় ফেলে তোমাকে আমার কাছে গিয়ে দাঁড়াতে হবে। সেই দিনের চিন্তা আমার আপনাকে ভুললে হবে না। বলুন, দুনিয়ায় থেকে কাশ্মীরে বেড়াতে যাব, কাশ্মীরে যাব, এখানে যতগুলো লোক আছে বলুন, আমরা কেউ খালি হাতে টাকা ছাড়া কি কাশ্মীরে বেড়াতে যেতে পারবো? যেতে পারবো না, সম্ভব না। ট্রেনে, প্লেনে, যেখানে যাই না কেন আমাদের কেউ নেবে না। যদি বা টিকিটটা কাটি, কাশ্মীরে যাই, আবার আসারও টাকা থাকবে না, বা ঘুরতে গেলে টাকা পয়সার যে প্রয়োজন, কেনাকাটার যে প্রয়োজন, সেগুলো হবে না। তাহলে এই দুনিয়ার জমিনে যদি আমরা কেনাকাটা না করে, টাকা ছাড়া, অর্থ ছাড়া যদি কোনো জায়গায় না যেতে পারি, আচ্ছা বলুন, এই যে 60 বছর পর আপনি যে দুর্গম রাস্তা দিয়ে সেই কবর নামক স্থানে, হাসর নামক স্থানে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়াবে, আপনার পুঁজিটা কি আছে? আপনার খরচটা কি আছে? টাকাটা কি আছে? সেখানে তো আর টাকার দরকার নেই, গাড়ি বাড়ির দরকার নেই, দুনিয়ার আয়েশ আরাম বিলাসিতা সেখানে কিন্তু লাগবে না। সেখানে লাগবে একমাত্র আমাদের জন্য নেকি, সওয়াব, এগুলোই আমাদের প্রয়োজন। সেখানে আমাদের লাগবে নামাজ, সেখানে আমাদের লাগবে রোজা, সেখানে আমাদের লাগবে হজ, সেখানে আমাদের লাগবে দরুদ, সেখানে আমাদের লাগবে কলেমা শরীফ। সেই জিনিসগুলো আমরা এই দুনিয়ার জমিন থেকে করে নিতে হবে। তাই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে লেগেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাগান বাড়ি, খেতি বাড়ি। এখানে তোমাকে ফসল উৎপন্ন করতে হবে। আজ যখন তুমি আমি দুনিয়ায় থেকে চলে যাব, আমাদের আর
কোনো আমল নামা, কোনো আমল আমরা করতে পারবো না। আমাদের সমস্ত নেকি, নেক কাজ হোক, বদ কাজ হোক, সমস্ত খাতা বন্ধ হয়ে যাবে। আর আমাদের কেউ, আমরা আর ভালো বলি মন্দ বলি কোনো কাজ করতে পারবো না। তাই বলবো, দুনিয়া বেঁচে থাকা অবস্থায় আমার আপনার জন্য যে কবর নামক স্থান, ওই জায়গায় আমাদের সবাইকে হাজির হতে হবে, সেই জায়গায় আমাদের সবাইকে যেতে হবে। আমাদের এই দুনিয়ায় থেকে সেই যাওয়ার রাস্তাগুলো ক্লিয়ার করে আমার আপনাকে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমাদের নবী পৃথিবীর বুকে আমার আপনাকে ভালো করার জন্য, এই মানুষ জাতিকে ভালো করার জন্য যুগে যুগে নবী রাসূলুল্লাহ এসেছে আর কিতাব এসেছে। আমাদের এই পৃথিবীর জমিনে নবী এসেছে 1 লাখ মতান্তর। এ বলেছে এত, ও বলেছে এত, একে বলা হয় মতান্তর। 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে কিতাব দিয়েছিল, কিতাব দিয়েছে। তার মধ্যে 104টে কিতাব, 104টে কিতাব, যেমন তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এই যে 4টে বিখ্যাত কিতাবের আর 100টা সহিফা দিয়ে এই দুনিয়ার জমিনে নবীদেরকে পাঠিয়েছে। যাও গিয়ে মানুষ জাতিকে তোমরা এই কিতাবের কথাগুলো মানুষ জাতিকে বলে বলে শোনাবে। এই কিতাবের কথাটা মানুষ জাতিকে বুঝিয়ে দেবে। এই কিতাবের কথাটা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেবে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছে কিতাব নিয়ে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তানারা এসেছে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি মেসেঞ্জার, আখিরি আওতার হিসাবে যখন কালামুল্লাহ শরীফটা নিয়ে আমার আপনার জন্য এসেছে 570 খ্রিস্টাব্দে, সেই নবী আমার আপনার জন্য কি করেছে? অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারা অল্প কিছু ভুল করেছিল, অল্প কিছু অন্যায় করেছিল, তার জন্যে আমার আল্লাহ পাক বড় বড় আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, দুলহায়ে আমিনা আসার পর থেকে আমার আল্লাহ পাক হযরতে নবী আখিরি নবীর উম্মতানিদেরকে ধ্বংস করেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে আখিরি নবী, আখিরি মেসেঞ্জার, আখিরি আওতার, তানার একটা ঘটনা বলে দিয়ে যায়। কবর আমাদের যেতে হবে। এমন শুনে নওজোয়ান তরুণেরা আমার নবী খানা কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন সময় দেখা যায় আমার নবী পাক সাল্লাম এসে কাবা শরীফের একদিকে 2 হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না, আমার উম্মতদেরকে বরবাদ করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লেগেছে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা ওই আগেকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা পূর্বেকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতেরা আপনি ধ্বংস আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আসমান থেকে পানির বদলে পাথর নিক্ষেপ করেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আসমান থেকে পানির বদলে আগুন বর্ষণ করেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আসমান থেকে পানির বিনিময়ে পাথর বর্ষণ করেছিলেন। তাই সেই পাথরের বিনিময়ে আগুনের বিনিময়ে পাথরের বিনিময়ে আগুনের বিনিময়ে আগেকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এমন গজব দিয়েছিল, আসমানে দরজা খুলে দিয়েছিলে, জমিনে দরজা খুলে দিয়ে ৪১ দিন পর্যন্ত এই দুনিয়াকে ডুবিয়ে রেখেছিল। কোন নবীর আমলে জানেন? কোন নবীর আমলে এই পৃথিবীকে ৪০ দিনকে ডুবিয়ে রেখেছিল বলুন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমার আল্লাহ পাক এমন গজব দিয়েছিল, সেই গজবে আসমানের দুয়ার খুলে জমিন থেকে পানি তুলে ৪০ দিন পর্যন্ত এই দুনিয়াকে ডুবিয়ে রেখেছিল। আমার নবী কাঁদছে, রব্বুল আলামিন আমার নবীর উম্মতদেরকে এই আযাব দেবেন না কেন? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনি আমার আল্লাহ পাক যদি আপনি গজব দিয়ে থাকেন, আমি কাদের নিয়ে মক্কা শরীফে থাকব, কাদের নিয়ে আমি দুনিয়ায় থাকব, কাদের কাছে আপনার হুকুম আহকাম পৌঁছে দেব? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আযাব গজব দেবেন না। আমার আল্লাহ পাক শুনে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল যাও যাও যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি হয়েছে এমন করে কাঁদছে কেন? আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করছিল, তওয়াফ করতে করতে এমন কি কথা মনে পড়ে যায়, কেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে তিনি দোয়া করতে লেগেছে। ও জিবরাইল যাও, জমিনে যাও, আমার নবীর কি হয়েছে বলতে বলুন। হযরত আমার আল্লাহ পাক সব জানে, কিন্তু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তিনি জানতে চেয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলেন। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন হয়েছে বলেন? আপনি কেন কাবা শরীফের দেয়াল ধরে কাবা শরীফের সাইডে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুখানি হাত তুলে কেন কাঁদতে লেগেছেন? ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছে, এ জিবরাইল, আমি অনেক ঘটনা শুনেছিলাম পূর্বেকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে আমার আল্লাহকে না মানার, আমার রাসূলুল্লাহকে না মানার কারণে, কিতাবকে না শোনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়ে পূর্বেকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতদের ধ্বংস করে দিয়েছিল। সেই আযাব গজব যদি আমার উম্মতদের উপরে দিয়ে দেয়, আমি হাবিবুল্লাহ কাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী পৌঁছাবো? আমি কাদের নিয়ে মক্কা শরীফে থাকবো? আমি কাদের কাছে এই দিন ইসলাম পৌঁছাবো? ও জিবরাইল যাও যাও যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দেবে আমার উম্মতদের যেন না কোনো আযাব দেয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার
হাবিবুল্লাহ কাঁদার যথেষ্ট কারণ রয়েছে। কি হয়েছে, কাঁদছে কেন? যে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতদের যেভাবে ধ্বংস করেছিলেন, আযাব গজব দিয়ে ধ্বংস করেছিলেন, সেই আযাব গজব যেন না তানার নবীর উম্মতদের পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে, যাও জিবরাইল, আমার জমিনে চলে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নিয়ে হযরত জিবরাইল এসে আমার নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হে নবী মুহাম্মদ, তুমি চিন্তা করবেন না। হে রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। এ দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরজবে আল্লাহুম্মা দরজের পরে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। দিনের আকাশ
চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা আরব আমার, মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ, আর ওই দেশেতে জন্ম নিলেন নবীগণের জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন, আশপাশে জানালা ঘোরাঘুরি করছে, আর অযথা সময় নষ্ট না করে এসে পাক মাহফিলে বসে যান। এখনই আমাদের মৌলানা কারিমুল্লাহ জিয়াদি সাহেব এখনই স্টেজে আসবেন। আপনাদের তানার মূল্যবান বক্তব্য, তানার সুমধুর কণ্ঠ দিয়ে তিনি এসে আপনাদের ওয়াজ নসিহত করবেন। আপনারা এদিক ওদিক অযথা সময় নষ্ট করবেন না, এসে জান্নাতের বাগানে পাক মাহফিলে এসে বসে যান। আশা পর্যন্ত দরুদ পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নূর 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 আজি নূর এসেছে, মা বিনা কোলে দোলে ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, মা মিনার কোলে দোলে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা মিনা কোলে দোলে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আহারে মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের বুকে আছেন শুয়ে হাসান হুসাইনের নানা জান। আল্লাহুম্মা